সুধী ভক্তবৃন্দ, আজকে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি বাংলাদেশের অন্যতম তীর্থস্থান রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার খেতুরি ধামে। খেতুরি ধামটা হচ্ছে প্রভু নরোত্তম দাসের জন্মস্থান, তার ভজন স্থান, তার সাধনা স্থান। এখানেই তিনি বেড়ে উঠেছেন। আমরা দেখতে পাচ্ছি যে স্থানটি, এখানে একটি তমাল গাছ আছে। সেই তমাল গাছকে প্রদক্ষিণ করা হয় এবং এই তমাল গাছ অনেকে বিভিন্ন রকম মানত করে, মানসা করেন। এখানে প্রচুর ভক্ত সমাগম হয়। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল 3 দিনের অনুষ্ঠানের দ্বিতীয় দিন। সেদিনে পত্রিকা মারফত জানতে পেরেছিলাম মোট প্রায় 15 লক্ষ ভক্তের সমাগম ঘটেছিল। স্নানঘাটে নামার মতো অবস্থায় নেই। এছাড়া বিভিন্ন মন্দির প্রদক্ষিণের কথা তো আর কী বলবো। এখানে আমরা দেখতে পাচ্ছি সামনে ভগবান নরোত্তম প্রভুর একটি মূর্তি আছে। সেখান থেকেই আপনার এই নরোত্তম প্রভুর মূর্তিটি মানুষ প্রদক্ষিণ করে, সামনের তমাল গাছটি প্রদক্ষিণ করে। এটা হচ্ছে মূল প্রেমতলী ঘাট। প্রেমতলী ঘাটের প্রবেশের দৃশ্য এটা, মানে এত ভক্ত যে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, যাওয়ার মতো অবস্থা নেই। একটা গ্রুপ লোক বের হচ্ছে, বের হলে আর একটা গ্রুপ লোক ঢুকতে পারছে। এই তো এখানে এত ভক্তের সমাগম। এখানে বেশ কয়েকটি তীর্থস্থান আছে, বেশ কয়েকটি জায়গা আছে যেখানে ভক্তরা যেয়ে থাকে। তার মধ্যে প্রেমতলী ঘাটটি অন্যতম। প্রেমতলী ঘাট ছাড়া আরও বেশ কয়েকটি স্থান এখানে যাওয়া হয়। তার মধ্যে আছে, আমরা এখন যেখানে যাচ্ছি সেটাকে বলা হচ্ছে গৌরঙ্গবাড়ি। সেখানে প্রচুর ভক্তের সমাগম হয়। গৌরঙ্গবাড়িতে যেতে প্রায় 5 থেকে 6 কিলোমিটার পথ প্রেমতলী থেকে হাঁটতে হয়। 5 থেকে 6 কিলোমিটার পথ হেঁটে গৌরঙ্গবাড়িতে পৌঁছাতে হয়। সুতরাং অনেক শক্তি সামর্থ্য নিয়েই আসলে এখানে আসতে হয়। এখানে দলে দলে মানুষ কীর্তন করে, প্রচুর ভক্ত সমাগম হয়। এদিকে ইস্কনের একটি খুব সুন্দর বড় মন্দির আছে ভজনতলী, যেখানে নরোত্তম প্রভু ভজনা করে সিদ্ধি লাভ করেছিলেন। আছে খিলানতলী, আছে আমতলী। আমতলীকে বলা হয় আসলে অমৃততলী। এই আমতলীকে নিয়ে আমরা এখন আমতলীর দিকে এগিয়ে যাচ্ছি, আমতলী ঘাটের দিকে। আমতলীকে নিয়ে একটি না একাধিক গল্প প্রচলিত আছে। নরোত্তম প্রভু নাকি কোনো একজন ভক্তকে এখানে তেঁতুল গাছ থেকে আম পেড়ে খাইয়েছিলেন, এবং পাশে একটা পুকুর আছে, সেই পুকুরে নাকি তিনি পুকুর থেকে ইলিশ মাছ ধরে খাইয়েছিলেন। তো এগুলো এখানে খুব প্রচলিত, এই গল্পগুলো, এই ভক্তদের মধ্যে ওই গল্পগুলো খুব প্রচলিত। আপনি দেখতেই পাচ্ছেন কী পরিমাণ ভক্তের সমাগম হয়, যা আসলে বলে বোঝার মতো না। আমরা এখন ঠিক গৌরঙ্গবাড়ির সামনে আছি। এখানে আসলে আপনার সাথের লোক হারিয়ে যাবে, এটাই স্বাভাবিক। সবাই সবার সাথে যোগাযোগ রাখার চেষ্টা